হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, পিৎজা খেতে মন চাইছে, মাত্র 5 মিনিটে কিন্তু বানিয়ে ফেলুন এই পিৎজা। বাইরে থেকে পিৎজা না এনে, অনেক টাকা খরচা না করে আপনার মার্টে কিন্তু অর্ডার করলেই কিন্তু মাত্র 5 মিনিটে কিন্তু এই পিৎজার বেসটি চলে আসবে। তাহলে আপনারা যখন ইচ্ছা তখন কিন্তু পিৎজা খেতে পারবেন। খুব অল্প সময়ে মাত্র 5 মিনিটে কিন্তু তৈরি হয়ে যাবে এই পিৎজার রেসিপিটা। তাহলে চলো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। এই যে আমি আপনা মার্ট থেকে অর্ডার করেছিলাম এই যে পিৎজার বেসটি, এটা কিন্তু একদম তৈরি করা রেডি। তো আমি এটাকে ভালো করে প্লাস্টিক থেকে খুলে নিয়েছি। মাত্র 5 মিনিটেই কিন্তু এই বেসটি চলে এসেছে। আপনা মার্ট থেকে আমি অর্ডার করেছিলাম, খুব সুন্দর। তো আমি এখানে প্লাস্টিক থেকে কিন্তু পিৎজাটাকে কিন্তু বার করে নিচ্ছি, পিৎজার বেসটাকে বার করে নিচ্ছি। এই যে দেখো, একদম তৈরি। তো এটাকে কিন্তু আমি একটি প্লেটে নিয়েছি। আর আমি পিৎজা বানানোর জন্য আমি কিছু এখানে সবজি কেটে নিয়েছি। আমি এখানে নিয়েছি ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। তো সব কিছু আমি এখানে ছোটো ছোটো করে এখানে কেটে নিয়েছি। এবার এর মধ্যে কিন্তু আমি সামান্য লবণ আর সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে কিন্তু এটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু আমি মেখে নেব। এই যে পিৎজার বেসের উপরে আমি কিন্তু দিয়ে দেব পিৎজা সস। তো পিৎজা সসটাকে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু মাখিয়ে নেব একটি চামচ দিয়ে। এই সসটা কিন্তু খুব ভালো, খুব ঝাল খেতে। আমার তো খুব ভালো লাগে এই পিৎজা সসটা। তো খুব ভালো করে কিন্তু আমি এখানে মাখিয়ে নিচ্ছি। এবার কিন্তু আমি এর উপরে সবজিগুলিকে কিন্তু এক এক করে দিয়ে দেব। তো এখানে আমি ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি কিন্তু আমি এখানে নিয়েছি। তো এবার আমি সব কিছু কিন্তু দিয়ে দেব। এবার এর উপরে আমি কিন্তু দিয়ে দেব চিলি ফ্লেক্স। তো দেখো, আমি চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। আর আমি এর মধ্যে দেব অরিগ্যানো। এবার আমি অরিগ্যানো দিয়ে দেব। আর তার উপরে আমি দিয়ে দেব আমুলের চিজ। তো কিছুটা আমি এখানে গ্রেট করে দেব আর কিছুটা হাত দিয়ে ভেঙে দেব। আর চিজটা ভেঙে দিলে কিন্তু খেতে কিন্তু ততটাই কিন্তু ভালো হবে এই পিৎজাটি। তো আমি এখানে কিছুটা ভেঙে দিয়েছি। যতটা ভেঙে দেব ততটাই কিন্তু স্বাদ হবে ভালো পিৎজাতে। তো এখানে রেডি হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি একটি প্যানের ওপরে 1 চামচ মতন বাটার দিয়েছি। দিয়ে এবার কিন্তু আমি কাঁচা পিৎজাটি দিয়ে দেব। 5 মিনিট কিন্তু লো আঁচে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। 5 মিনিট বাদে ঢাকনা তুলে দেখুন একদম তৈরি হয়ে গেছে। 5 মিনিটও লাগে না, 4.5 মিনিট হলেই কিন্তু তৈরি হয়ে যায় এই পিৎজা। তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের পিৎজার রেসিপিটা। পিৎজা খেতে মন চাইছে, মাত্র 5 মিনিটে বানিয়ে ফেলুন এই পিৎজা। বাইরে থেকে পিৎজা আনার কোনো প্রয়োজন নেই। অনেক টাকা খরচ না করে আমাকেই কিন্তু অর্ডার করলে চলে আসবে পিৎজার বেসটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই পিৎজার রেসিপিটা? এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরাও কিন্তু খুব অল্প সময়ে কিন্তু বাড়িতে কিন্তু এই পিৎজার রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।